নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। জানুন ও শিখুন অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তা লাইভ অনুষ্ঠান মানেই প্রতিবারে নয় আপনারা ফোন করবেন, যতটা সংক্ষেপে আপনাদেরকে সহযোগিতা করা যায় আপনাদের পাশে রইলাম। আর আমার অনুষ্ঠানের নামই হচ্ছে জানুন ও শিখুন। নিশ্চয়ই আজকে আপনারা নতুন কিছু বিষয় জানতে পারবেন। দর্শক বন্ধু, প্রত্যেকটা বাড়িতে আমাদের কিন্তু সবথেকে বড় চিন্তা হয় হচ্ছে বাচ্চাদের নিয়ে। কারণ আমাদের ঘরের সন্তানদের যদি পড়াশোনা ঠিক মতন হলে পরে বাবা মারা সবথেকে খুশি হয়। আমার ঘরের সন্তান যদি ভালো সন্তান হয় তাহলে আমরা সবথেকে বেশি খুশি থাকি। কিন্তু সন্তান দেখুন বদমাশি করবেই, সন্তান দুষ্টুমি করবে, হাত পা কাটবে, চোট আঘাত লাগবে। কারণ আপনি নিজের ছোটোবেলাটাকে হিসাব করে দেখুন, আপনি জীবনে আপনার বাবা মাও সেম কাজ করেছে, আপনিও সেই কথাটা শোনেননি, আপনারও চোট আঘাত লেগেছে, আপনারও সন্তানের সেটা সেম হবে। কারণ জীবনটা চেইন সিস্টেমে। কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্র মতে যদি আপনার সন্তানের কোনো জিনিস যেগুলো অনেক ক্ষেত্রে উপকারে কাজে লাগে, বিশেষ করে হচ্ছে পড়াশোনা, ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনার সবথেকে বড় জিনিস বাড়ির লোক টেনশন করে। সকালবেলা ঘুম থেকে উঠেছে, প্রত্যেকটা বাড়িতেই দেখবেন ঘুম থেকে উঠেছে বাচ্চাকে পড়ানোর জন্য, বাবা কিংবা মা কেউ ঘর থেকে বেরিয়ে গেল, আগে গিয়ে টিউশনিতে দিয়ে এলো, স্কুলে দিয়ে এলো, স্কুল থেকে নিয়ে এলো, কোচিংয়ে নিয়ে গেল, বিভিন্ন জায়গা সারাদিনে তার বাড়ির পরিশ্রমের মূল্য হচ্ছে তার সন্তানের এডুকেশনটা ঠিকমতো নয়। তবুও সন্তানরা প্রত্যেকটা মুহূর্তে তার লড়াই দিয়ে যায়, তবু কিছু না কিছু তার ভুল হয়। কেউ কোনো সাবজেক্টে ভালো করে, কোনো সাবজেক্টে খারাপ করে। এটা কেন করে? কারণ হচ্ছে জন্মছক। জন্মছকের অনেক গ্রহ আছে, সেই ক্ষেত্রে অনেক জায়গা শুভ ফল দেয়, অনেক জায়গা অশুভ ফল দেয়। যেমন দেখবেন আপনার সন্তানের অঙ্ক সাবজেক্ট খুব ভালো, অঙ্কে তার একদম মাথা একদম মানে পাক্কা একদম সুন্দর স্ট্রং, তার মানে তাহলে কোন গ্রহ তাকে সবথেকে বেশি শক্তিশালী করছে? তাহলে তার বুধ খুব শক্তিশালী করছে। কারণ সেখানে যোগ বিয়োগ ক্যালকুলেশন তার মধ্যে সব যথেষ্ট পরিমাণে ভালো। সেই সন্তানই আবার ইংরেজিতে কাঁচা। এবার ইংরেজিতে কাঁচা হলে কি হবে? তাহলে দেখতে হবে তার শুক্র গ্রহ। শুক্র হচ্ছে সেই জায়গাটাকে রিকভারি করে। তাহলে শুক্রকে কোনোভাবে ড্যামেজ আছে, যার কারণে ওর সন্তানের ইংরেজিতে কম। অনেক ক্ষেত্রে দেখবেন সংখ্যা সব ক্ষেত্রে ভালো, ইতিহাসে কম, কেউ হচ্ছে বাংলায় কম, কারণ না কারো কোনো না কোনো সাবজেক্টে সে দুর্বল অবশ্যই রয়েছে। সেটা তার জন্ম ছক, জন্ম গ্রহগত কিছু না কিছু তার সমস্যা দেবেই দেবে, যার কারণে ওই সাবজেক্টটার প্রতি তার মধ্যে সমস্যা দেখা দেবে। আপনি করবেন কি? মেরেই যাচ্ছেন। সন্তান নম্বর কম পেয়েছে, আপনি টেনশন করছেন, তার ফলস্বরূপ সন্তানকে মেরেই যাচ্ছেন, ভাবছেন আপনি মেরে গেলেও ছুটে পাস করে যাবে কিংবা নম্বর বেশি পেয়ে যাবে, কিন্তু হিতে বিপরীত হচ্ছে। কারণ তার মধ্যে নম্বর আরও কম হচ্ছে, তার মধ্যে সমস্যা দেখা দিচ্ছে, তার মধ্যে কোনোভাবে রাস্তা পরিষ্কার হচ্ছে না, উল্টে তার মধ্যে জিদ বাড়ছে, রাগ বাড়ছে। এই জিনিসগুলো আপনাদের একটুখানি মাথার মধ্যে চিন্তা নেওয়ার দরকার আছে। কারণ হচ্ছে কিছু না কিছু তার ঘটনা আছে বলেই তার জিনিসটা ঘটে, না হলে ওরকমভাবে ঘটতো না। তাই আজকে আপনাদেরকে ছোট ছোট উপায় দেবো, যে ছাত্রছাত্রীরা যদি আপনার ঘরে যদি এরকম সমস্যা যদি থাকে, তাহলে আপনি ছোট ছোট উপায় অবশ্যই করবেন। তার সঙ্গে অবশ্যই জন্ম ছক বিচার করবেন। কারণ আমাদের জীবনকে চলার পথে চন্দ্রের ভূমিকা সবথেকে বড়। আমরা জীবনে সব রকম গ্রহকে নিয়ে সব রকম লাফালাফি করি তো না, আমাদের জীবনের সবথেকে বড় চঞ্চলতাই হচ্ছে আমাদের জীবনের সবথেকে বড় ভূমিকা। কেন চন্দ্রের ভূমিকা যদি ঠিক না থাকে, কোনো দিক থেকে আপনি কোনোভাবেই রাস্তা খুঁজে পাবেন না। তা বিস্তারিত আলোচনা করব, তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? ওই সারিলা গঙ্গরিয়া থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে কি জানেন? আপনি আগে অনুষ্ঠান দেখেছেন আমার কোনো দিন? দেখেছি। হ্যাঁ দেখেছি। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন। 20/7/2009 আর সকাল 20/7/2009। 20/7/2009 সকাল 6:30। ভোর? হ্যাঁ ভোর। কোথায় জন্ম? খারেঙ্গাল। সেটা কোন ডিস্ট্রিক্ট? বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলা। আপনার ছেলের জন্মবার সোমবার? হ্যাঁ সোমবার। দেখুন আপনার ছেলে, আমি একটু আগে বললাম চন্দ্র হচ্ছে আমাদের জীবনে সবথেকে বড় ভূমিকা। আপনার ছেলের হচ্ছে সবথেকে বড় জিনিস হচ্ছে মিথুন রাশি, কর্কট লগ্ন, মৃগশিরা নক্ষত্রের জন্ম। সেই দেখুন চন্দ্রের ভূমিকা আসলো, তার মানে কর্কট লগ্ন হচ্ছে জল রাশির ঘরের জন্ম। এবার আপনার ছেলে দেখুন
আপনার লগ্নপতি বসে রয়েছে দ্বাদশে। লগ্নপতি দ্বাদশে বসে থাকার কারণে কিন্তু আপনার ছেলের মধ্যে যেই কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটা তলানিতে পাঠিয়ে দিচ্ছে। বিভিন্ন দিক থেকে সঙ্গ, পরিবেশ, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ভুল পথে, ভুল জায়গায় সবসময় এই জিনিসটা করছে। কারণ আপনার ছেলের মধ্যে লগ্নে রবি বুধ বুধাদিত্য যোগ হয়ে বসে রয়েছে যথেষ্ট ভালো জায়গায়, কিন্তু কেতুযুক্ত হয়ে গেল। রবি কেতু একত্রিত হয়ে গ্রহণদোষ হয়ে গেল। রবি কেতু বুধ একত্রিত হয়ে ভুল সিদ্ধান্ত নেবে। যেই সময় যেই জায়গায় যেই লড়াই করার মানসিকতা, সেই সময় সেই জায়গায় সেই কাজটাও করবে না, অযথা খেটে যাবে। যেই সময় খাটলে পড়ার প্রফিটটা দেখা দেবে সেই সময় খাটবে না, সেই সময় অলসতা, কুঁড়েমি এসব জায়গা দেখা দেবে। তার সঙ্গে হচ্ছে আপনার ছেলের একটা বদনামের যোগ। বিভিন্ন বন্ধু সঙ্গের কারণে আপনার ছেলে কিন্তু বদনামের ভাগিদার হওয়ার জায়গা দেখা দিচ্ছে। এই জিনিসটা কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে যথেষ্ট খারাপ। রবি কেতু আপনার সূর্যগ্রহণ দোষ, লগ্নে কেতু বসে থাকা আবার শুভ ফল। যে কোনো বিপদে পড়ুক, যে কোনো অসুবিধায় পড়ুক, কেউ না কেউ ওর পাশে এসে উদ্ধার করে দেবে, সহযোগিতা করে দেবে। কিন্তু কারো সহযোগিতা নিয়ে জীবনকে চললে পরে তো তাহলে হয়ে যেত। তাহলে নিজের লড়াইয়ের ফল কি? ওর নিজের লড়াইয়ের ফল কিন্তু সব থেকে তলানিতে দেবে। আপনি একটুখানি শেয়ার করে নিতে পারে। আমি যেগুলো বললাম ভুল বললাম না ঠিক বললাম? ঠিক বলেছেন। এই হচ্ছে সব থেকে বড় সমস্যা আপনার ক্ষেত্রে। কিন্তু বলবো এইখানে সব থেকে বড় জিনিস যেটা একটু আগে বললাম না, দেখবেন আপনি শুনলেন, আমি বললাম যেই বাচ্চার দেখবেন অঙ্কে খুব ভালো, ম্যাথ, যোগ বিয়োগ, ক্যালকুলেশন যথেষ্ট ভালো। আপনার ছেলের মধ্যে বুধ লগ্নে বসে রয়েছে, দ্বিতীয় পতি দ্বাদশপতি লগ্নে বসে রয়েছে, যথেষ্ট ভালো। তার মানে আপনার ছেলের মধ্যে মেধাযুক্ত, ক্যালকুলেশন ভালো, সব কিছু ভালো, কিন্তু উপযোগ্য জায়গায় সেটা করতে পারবে না, কারণ কেতুযুক্ত হয়ে বসে রয়েছে। বুঝতে পেরেছি? আপনার ছেলে ঠিক এরকম করে তো? হ্যাঁ ঠিক। এবারে হচ্ছে আপনার ছেলের কিন্তু আরেকটা জিনিস সব থেকে বড় সমস্যা হলো, যেটা আপনি মা শুনে রাখুন, আপনার ছেলে কোনো রিলেশনশিপ, কোনো সম্পর্কের জায়গা, নেশার মধ্যে আসক্ত হয়ে যাবা, কোনো মেয়ে সঙ্গ পড়ে যাবা, এর কারণে কিন্তু আপনার ছেলে কিন্তু দিন দিন অধঃপতনেতে চলে যাচ্ছে। এই জায়গাটা আপনার ছেলে রাহুর মহাদশা চলছে। রাহুর মহাদশা 2028 সালে ছাড়বে। আর তার সঙ্গে রবির অন্তর্দশা চলছে, এই বছর এপ্রিল মাসে ছাড়বে রবির অন্তর্দশা। রাহু রবি অলরেডি দশা অন্তর্দশাতে গ্রহণ দোষ হয়ে রয়েছে, জন্ম ছকেও গ্রহণ দোষ অবস্থায় রয়েছে। আপনার ছেলের কোনো মাথায় চোট আঘাত লাগা, অ্যাক্সিডেন্ট ঘটা, বদনাম ও কোনো না কোনোভাবে ভুল পথে পরিচালিত হয়ে কোনো আইনত জটিলতার মধ্যে জড়িয়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে। ঠিক আছে? এই জায়গাগুলো আপনি খেয়াল রাখবেন, ঠিক আছে? সাবধানে থাকবেন। সামনাসামনি যোগাযোগ করুন, নাহলে ভালো কোনো জ্যোতিষী পরামর্শ নিয়ে আপনি নিয়ে কিন্তু রাস্তাগুলো পরিষ্কার করুন। নাহলে আগামী দিন কিন্তু 2028 পর্যন্ত আপনার ছেলের ক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা কিন্তু দেখা দিচ্ছে। ঠিক আছে স্যার? বলি আপনি দুর্গাপুরে গেছেন? আপনি বুকিং নম্বর নোট করে নিন। বুকিং নম্বর নোট করে যদি মনে করেন দেখাতে চাইছেন, তাহলে বুকিং নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। তাই দর্শক বন্ধু, আপনাদেরকে যেই বিষয় বলছিলাম, ছাত্রছাত্রীরা কীভাবে সেই জায়গাটা কিছুটা হলেও তো সমাধান। দেখুন, যেই সব বাড়ির ছাত্রছাত্রীরা, আপনাদের সন্তান যদি দেখছেন অঙ্ক সাবজেক্টের মধ্যে, মানে ম্যাথ, অঙ্ক সাবজেক্টের মধ্যে সব থেকে কম নম্বর পাচ্ছে, অঙ্ক সাবজেক্ট সব থেকেও ভয় পাচ্ছে, অঙ্কতে সবসময় নিজেকে পিছিয়ে যাচ্ছে, যদি এরকম কোনো আপনার ঘরে যদি সন্তানের মধ্যে এরকম কোনো সমস্যা থাকে, তাহলে আপনি একটা উপায় দিচ্ছি। সেই উপায়টা আপনি করবেন, করলে পরে অনেকটা কিছুটা হলো সমাধানের রাস্তা পাবেন। কি উপায়? ময়ূরের পালক পাওয়া যায়। ময়ূরের পালক একটা হচ্ছে তলার দিক, একটা হচ্ছে ওপর দিক। ওপরে যে পজিশানটা যেটা কালারফুল থাকে, ওই পজিশানের অংশটা কিছুটা একদম অংশটা নিয়ে পালক সমেত কিছুটা কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনার সন্তানের যে অঙ্ক বই, সেই অঙ্ক বইয়ের প্রথম পেজে আপনি ওটাকে লাগিয়ে একটা প্লাস্টিক দিয়ে ভালো করে কভার করে তাকে সেলোটেপ দিয়ে পুরো আটকে দিন। যখন আপনার সন্তান বইয়ের পেজটা যখন খুলবে, তখন ওই জিনিসটা যেন চোখে পড়ে, তাহলে দেখবেন কিছুটা হলো সমাধানের রাস্তা। কিন্তু এটা মাথায় রাখবেন, একটা অঙ্ক বইয়ের মধ্যে আমি একটা ময়ূরের পালক লাগিয়ে দিলাম আর আমার সন্তান 100 পেয়ে গেল, এটা হতে পারে না। কারণ তার জন্ম ছকের বুধের অশুভ ফল প্রদান করছেই, যার কারণে এই সমস্যাটা দেখা দেবেই। কিন্তু কিছুটা সাময়িক শান্তি, কিছুটা সমাধানের রাস্তা, তার জন্য ওই অঙ্কের বই যদি ময়ূরের পালক আপনি লাগাতে পারেন, তাহলে কিন্তু আপনার সন্তানের মধ্যে যে অঙ্কের থেকে ভয় পাচ্ছে,
পালিয়ে যাচ্ছে, যে পিছিয়ে চলে যাচ্ছে, সেই জায়গাটাও নিজের মস্তিষ্কের মধ্যে সেই ব্যালেন্সটা আনবে, সেই জায়গাটা চাপটা নেবার সৃষ্টি করবে, ভুলটা কোনখানে হচ্ছে সেখানে সংশোধন করার চেষ্টা করবে। এই জিনিসগুলো কিন্তু পরিবর্তন হওয়ার জায়গা দেখতে পাবেন। তাহলে এই কাজটা আপনার সন্তান যদি অঙ্ক সাবজেক্টের মধ্যে এরকম সমস্যা হয়, তাহলে এই কাজটা করুন, দেখবেন অনেকটা উপকার পাবেন। পরের বিষয় নিয়ে আসবো, তার আগে ফোনে কেউ আছেন। হ্যালো, হ্যালো। জোরে বলুন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যালো, নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? বিষ্ণুপুর থেকে বলছি। কোথা থেকে? বিষ্ণুপুর। বিষ্ণুপুর থেকে। কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কে। আপনার সম্পর্কে জানবেন। আপনি দেখেছেন আমার অনুষ্ঠান কোনো দিন? হ্যাঁ, সত্য বলবেন, না দাদা দেখিনি, না দেখেছি, ব্যাস হয়ে গেল। থতমত খাবার কিছু নেই। ফোনে আপনি আপনার সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ। ডেট অফ বার্থ বলুন। 29/8/1927। জোরে বলুন। 29 8 8 না 7? না 8 08। 08 29 আগস্ট। তারপর 1987। 1987 1987। সময়? সকাল 9টা 5। সকাল 9টা 5। কোথায় জন্ম? বিষ্ণুপুরে জন্ম। বিষ্ণুপুরে জন্ম। আপনার জন্মবার কি শনিবার? হ্যাঁ, শনিবার। আচ্ছা, আপনার হচ্ছে দেখুন তুলা রাশি, তুলা লগ্ন, চিত্রা নক্ষত্রে জন্ম। আপনার জন্ম ছকে মঙ্গল আছে দগ্ধ, বুধ আছে দগ্ধ, শুক্র আছে দগ্ধ, বৃহস্পতি আছে বকরি। এই জন্মছকে সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনি মানসিক চঞ্চলতা, মানসিক ডিপ্রেশন, মানসিক দিক থেকে আপনি সুখী নন। কোনো না কোনোভাবে মানসিক কষ্ট আপনি সবথেকে বেশি পাচ্ছেন, 1 নম্বর। 2 নম্বর, আপনাকে একটা জিনিসের সাবধান করব, কারোর হাতে কোনোভাবেই কিছু মিষ্টি জাতীয় খাবার খাবেন না, তাহলে কিন্তু আপনার কিন্তু তন্ত্র ক্রিয়া করে আপনার কিন্তু ক্ষতি হওয়ার জায়গা দেখা দিচ্ছে। 3 নম্বর বলবো, আপনি যে কোনো অশরী আত্মা, যেগুলো ভূত প্রেত বলা হয়, সেইখানে কিন্তু আপনি কিন্তু কিছু না কিছুভাবে ফিল করতে পারবেন যে এই আমার পাশে যেন কিছু একটা জিনিস আছে, পাশে যেন আমাকে কোনো একটা ছায়া, কোনো একটা অদৃশ্য জিনিস আমার চোখের সামনে কিংবা আমার শরীরের সামনে ঘোরাফেরা করছে, আপনি ফিল করতে পারবেন। হ্যাঁ কি না আগে বলুন। আমি বুঝতে পারিনি এখনো। জোরে বলুন, শুনতে পেলাম না। মানে আমি বুঝতে পারিনি এখনো। মানে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন। আপনি হচ্ছে তুলা রাশি, তুলা লগ্ন, আপনার মধ্যে শুক্রের জাতক, আর তুলা হচ্ছে সব থেকে রাশির হালকা রাশি। এই রাশি ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা কিন্তু সব থেকে সাবধান হওয়ার জায়গা। তার সঙ্গে হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে হচ্ছে একাদশ ঘর। একাদশ ঘরে বসে রয়েছে রবি, মঙ্গল, শুক্র, বুধ। রবি, মঙ্গল, শুক্র, বুধ বসে থাকার কারণে কিন্তু দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে। এই দারিদ্র যোগের কারণে কিন্তু আপনার লড়াই, আপনার জীবন, আপনার পরিশ্রম অন্যজন ভোগ করবে, আপনি সেই ভোগের ফল আপনি খেতে পারবেন না। আপনি একটা গাছ পুঁতলেন, গাছের ফল হলো, সেই গাছের ফল অন্যজন খেয়ে যাবে, কিন্তু আপনি ওই গাছের ফলের জন্য খেতেই পারবেন না। এই জীবনে কিন্তু আপনার জীবনে প্রচণ্ড পরিমাণে ঘটবে। তার সঙ্গে হচ্ছে চন্দ্র বেশ সপ্তমে বসে রয়েছে, বৃহস্পতি যথেষ্ট ভালো জায়গায়, কিন্তু আপনার একটা মানসিক পারিবারিক দিক থেকে একটা বড় সমস্যা কিন্তু আপনার জীবনে চলছে, যার কারণে মানসিক ডিপ্রেশনে রয়েছেন। আর আর্থিক একটা অবনতি আপনার জীবনে কিন্তু ঘটছে, যেটার কারণে কিন্তু আপনি কোনোভাবে রাস্তা খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আপনার এখানে বলবো জন্মছকে সবথেকে ভালো জিনিস হচ্ছে বৃহস্পতি আপনার জন্মছকে খুব ভালো জায়গা রয়েছে। আপনার যেই রাশি লগ্ন যেটা আছে শুক্র, সে সবথেকে নিচস্থ হয়ে গেছে, সে বসে রয়েছে একাদশ ঘরে, যেখান থেকে আপনার মাল কামানোর জায়গা, সেখানে বসে রয়েছে। কিন্তু মঙ্গল রবি একত্রিত হিট প্ল্যানেট বসে গিয়ে আপনার তজনজ করে দিয়েছে শুক্র। শুক্র যদি তজনজ করে দেয়, তাহলে আপনি জীবনে সুখ বহন করতে পারবেন না, আপনি সুখী হতে পারবেন না। বলতে পেরেছি? হ্যাঁ, বুঝতে পারছি। তা আপনি এখানে জীবনে কি দারিদ্র ভালো যোগ, কিছু আছে? অবশ্যই বললাম বৃহস্পতি ভালো জায়গা রয়েছে, যার কারণে আপনি এখনো পর্যন্ত বেঁচে আছেন, সুস্থ আছেন, চলে যাচ্ছেন, চালিয়ে দিতে পারছেন। চন্দ্র আপনার ভালো জায়গা রয়েছে, মাতৃ ও পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি পেয়েছেন। কিন্তু আপনার শুক্র ড্যামেজ হয়েছে, যেটা আপনি জীবনে চাওয়া পাওয়া, আপনার সুখ, আপনার পারিবারিক শান্তি, সেইটাই আপনি পাবেন না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে?
এই জায়গায় আপনার একাদশ ঘরের যে দারিদ্র যোগে যে সৃষ্টিটা করছে ওইটার প্রতিকার প্রতিবিধানে করুন, ভালো জ্যোতিষ পরামর্শ নিন। আর যেটা আপনাকে সাবধান করলাম সেই জায়গাটা কিন্তু আপনি সাবধান থাকবেন, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? বলছি ওটা করলে কি আমার মানে গোল্ডেন টাইম মানে আছেই কোনো জীবনে? তার জন্য ভালো জ্যোতিষী পরামর্শ নিন, গোল্ডেন টাইম ব্যাড টাইম সব আপনাকে বলে দেবে, ঠিক আছে? সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তাই দর্শক বন্ধু, আজকে যে বিষয় নিয়ে আপনাদের বলছিলাম, ছাত্রছাত্রীদের বিষয়, সব কিছুতে মাথায় রাখতে হবে আমাদের ঘরের সন্তান যদি ভালো থাকে, সন্তানের পড়াশোনা যদি ভালো হয়, সন্তান যদি সুস্থ থাকে, তাহলে বাবা মার পরিশ্রম সম্পূর্ণরূপে সাকসেস। যদি আমার সন্তানটাই যদি কোনোভাবে বেফাকে হয়ে যায়, সন্তানই যদি খারাপ হয়ে যায়, সন্তানই যদি ভুল পথে চলে যায়, বাবা মার পরিশ্রম সম্পূর্ণরূপে তলানিতে চলে যায়। তাই আমরা চেষ্টা করি যতটা পারি আমাদের জীবনে পরিশ্রমের মূল যাতে আমার সন্তানের প্রতি গিয়ে পৌঁছয়। আর আমার ডিউটি হচ্ছে আমার কাছে কিছু জ্ঞান, আমার গুরুদেবের কিছু আশীর্বাদ, আমার কাছে কিছু পাওয়া, সেটা আপনাদের সন্তানের যাতে সম্পূর্ণরূপে সমাধানে কিছুটা রাস্তা হয়, সেই চেষ্টাটুকু সামান্য চেষ্টাটুকু আমি করি। এটাতে বলবো যে আমি আমার তরফ থেকে আপনি সম্পূর্ণরূপে পেয়ে যাবেন না, সামান্য চেষ্টা আমি করি যাতে আপনারা করলে পরে ভালো থাকবেন। এবারে আপনাদেরকে বলবো, যেসব বাড়ির ছাত্রছাত্রীরা দেখবেন পড়াশোনা এনার্জি নেই, পড়তে বসলেই শরীরের মধ্যে ঘুম কাতর হয়ে যাচ্ছে, পড়তে বসলেই মনকে চঞ্চল করে বসছে, পড়তে বসলেই উঠে চলে যাচ্ছে, 2 মিনিট পরেই পড়া মুখস্থ হয়ে যাচ্ছে, এই যে ভাবনা চিন্তা যেসব সন্তানের রয়েছে, তাদের মধ্যে বডির মধ্যে এনার্জি পাওয়ার নেই, তার মধ্যে মন মানসিকতা সবসময় চঞ্চলতার মধ্যে রয়েছে। যদি এরকম সন্তান আপনার বাড়িতে থাকে, তাহলে আপনারা একটা অভ্যাস করবেন। কি অভ্যাস করবেন হচ্ছে, সেই যেন শোয়ে তার মাথা যেন পূর্ব দিকে মাথা রেখে শোয়। মাথায় রাখবেন, আপনার বাড়ির সন্তান যখন রাত্রিবেলা শয়নে যাবে, তার মাথাটা যেন পূর্ব দিকে থাকে, পূর্ব দিকে মাথা রেখে শোবে। তার মাথার ঠিক এই যে ওয়ালটা, যে দেয়ালটা আছে, ওই দেয়ালটার মধ্যে হলুদ রঙের কোনো কাপড়ের টুকরো, হলুদ রং কোনো থাকবে, এরকম কোনো পরিস্থিতিতে জায়গা ওকে রাখবেন, তাহলে কিন্তু অনেকটা শুভ হবে। কিন্তু যখন শোবে মাথায় রাখবেন, মাথাটা যেখানে দিচ্ছে সেই দিকটা পূর্ব দিক হচ্ছে, কিন্তু আপনার পূর্ব দিকে ওই দিকটা জানলা রয়েছে, তাহলে ওই জানলার সামনেটা কিন্তু ওর মাথাটা দেবেন না, একটু সাইড করে হলে দেবেন, যাতে ওয়ালটা যাতে থাকে, দেয়ালটা যাতে থাকে, এরকম জায়গা করে দেবেন। আর হলুদ রঙের কোনো পর্দা অথবা হলুদ রঙটা দিয়ে আপনি ওই জায়গাটা করে দিন। দেখবেন যেই সব সন্তানের মধ্যে চঞ্চলতা, যেই সব সন্তানের মধ্যে পড়াশোনায় এনার্জি নেই, বিভিন্ন দিক থেকে এরকম সমস্যা দেখা দিচ্ছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেকটা উপকার পাবেন। এবারে বলবো দর্শক বন্ধু, যেসব সন্তান পড়তে বসলে পড়াশোনার গুরুত্ব দেয় না, মানে কাউকে পাত্তা দিচ্ছে না, তোয়াক্কা করছে না, না মানছে টিচারকে, না মানছেন বাবাকে, না মানছে মাকে, না মানছে কাউকে, নিজের মতন করে একগুঁয়েমিভাবে চলছে। আমার যখন মন হবে আমি তখন পড়তে বসবো, আমার যখন ইচ্ছা হবে আমি তখন করব, তোমরা বলার কে, তোমরা কি, এই সব চিন্তাভাবনা যেসব সন্তান আপনার বাড়িতে রয়েছে, যাদের মধ্যে এরকম ধরনের চিন্তাভাবনা, তার মানে গুরুকে অসম্মান করছে। টিচার গুরু, বাবা মা গুরু, বাড়ির বড়রা গুরু, বই খাতা থেকে জ্ঞান পাচ্ছে সেটাও গুরু, তার মানে বৃহস্পতি কোনোভাবে তার অশুভ ফল প্রদান করছে, যার কারণে এই জিনিসটা তার মধ্যে একটা ধরছে, কারণ মঙ্গল তাকে পাওয়ার দিচ্ছে। মঙ্গল পাওয়ার দিলে ওভার কনফিডেন্স হয়ে যায়, সেই ওভার কনফিডেন্সের কারণে কিন্তু বৃহস্পতিকে ডমিনেট করে দিচ্ছে। তাহলে আপনি এখানে কি এমন জিনিস আছে যেটা করলে পরে কিছুটা, দেখুন আমার কাছে বারে বারে একটাই কথা আপনাদের কাছে পরিষ্কার করে, আপনি একটা সামান্য জিনিস বললাম, আপনি করলে পরে আপনার সন্তানের ভাগ্য পুরো পরিবর্তন হয়ে গেল, সব কিছু এগুলো না, কারণ হচ্ছে তার জন্মছকে অবশ্যই বৃহস্পতি খারাপ অবস্থা রয়েছে, যার কারণে সেই ফলস্বরূপ পাচ্ছেই। সামান্য একটা উপায়, যদি কিছুটা সমাধানের রাস্তা হয়, যতক্ষণ না আপনি আসতে পারলেন, কোনো জ্যোতিষ পরামর্শ নিতে পারলেন, ততক্ষণ পর্যন্ত এই কাজটা করলে পরে অনেকটা ভালো হবে। যাদের বাড়িতে এরকম ধরনের সন্তান কাউকে পাত্তা দিচ্ছে না, নিজের গুঁ ধরে রয়েছে, আমার সন্তান, সে জাতক হতে পারে জাতিকা হতে পারে, তাহলে অভ্যাস করাবেন। কি অভ্যাস করাবেন? প্রত্যেক বৃহস্পতিবার সকালবেলা স্নান করে পরিষ্কার হয়ে স্কুল যাওয়া হোক, কোচিং যাওয়া হোক, যে কোনো জায়গা যাওয়া হোক, সবার আগে ঘুম থেকে উঠে স্নান করবে, স্নান করার পরে বাবা মাকে চরণে হাত দিয়ে প্রণাম করবে, এইটুকুনি অভ্যাস। কি করবে? স্নান করে বেরিয়ে এসেই কাপড় জামা পরে সবার আগে বাবা মার চরণে হাত দিয়ে প্রণাম করবে, আর আপনারা বাবা মারা যারা রয়েছেন তার মাথায় হাত বুলিয়ে দেবেন। তার সঙ্গে সেই দিনে একটুখানি কাঁচা হলুদ তাকে খাওয়াবেন, সেই দিনকে তাকে একটুখানি কাঁচা হলুদ খাওয়াবেন।
এইটুকুনি কাজ যদি করান তার মধ্যে চেঞ্জ আসবে, রেসপেক্ট করার জায়গা তৈরি হবে, সব জিনিসের প্রতি একটা গুরু ভাবটা আসবে। এই জিনিসটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হবে। একদিনে করলেই কিন্তু হবে তা না, প্রত্যেক বৃহস্পতিবার আপনাকে রোটেটভাবে করতে হবে। আপনার সন্তানের সমস্যা আপনি একদিন করে ভুলে গেলেন, তাহলে আপনি ভুলে যান, আপনার সন্তান ওরকমই থেকে যাবে না। আপনাকে প্রত্যেক বৃহস্পতিবারে ওইটাকে মনে করে ওকে করাতে হবে, তবেই কিন্তু আপনার সন্তানের মধ্যে পরিবর্তনগুলো দেখতে পাবেন। ফোনে কেউ আছেন? হ্যালো, হ্যাঁ, আমি কেষ্টপুর থেকে বলছি। কেষ্টপুর? হ্যাঁ। কার সম্বন্ধে জানবেন? আমার হাজব্যান্ড দিলীপ স্যারের সম্বন্ধে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 1947 সালে 15ই আগস্ট। 15ই আগস্ট 1947। হ্যাঁ, অনেক বয়স হয়েছে। কি জানবেন 47 সালে 100 বছর মানে প্রায় হতে চললো। 100 তো হয়নি এখন। এই তো 47 আসতে চলেছে, স্বাধীনতা শূন্য সময় জন্ম। কি জানতে চান বলুন। ওই কি ছেলে মেয়ে মানে কোনো ইয়ে করেনি ওরা, কি আমাদেরকে আর ছেলেটা দেখেনি আমাদেরকে। সময় কি? হ্যাঁ, সময় কি? জন্ম সময়? সময় ওই ভোরবেলা, ভোর 4:45। ভোর 4:45। আচ্ছা, আপনার ওইখানটায় বাড়িটা কোথায় যেতে হলে? আপনার হাজবেন্ডের জন্মবার তাহলে শুক্রবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার হাজবেন্ড হচ্ছে কর্কট রাশি, কর্কট লগ্ন, পুষ্যা নক্ষত্রে জন্ম। আপনাকে আমি একটা কথা বলে দিই, এই বয়স হয়ে গেছে, এই বয়সে কোনো প্রতিকার প্রতিবিধান কিচ্ছু হয় না। এটা সামান্য জিনিস। যাতে আমাদের একটু মানে আমরা ছেলে মেয়ে দিয়ে শান্তি পাই। আমি আমার কথাটা শেষ করতে দিই, আপনি শুনে নেন। এই বয়সে কোনো প্রতিকার প্রতিবিধানে কোনো কাজ পাবেন না, কারো কাছে জ্যোতিষ ছুটে বেড়াবেন না স্বামীর জন্য। কিন্তু আপনাকে একটা সাবধান করে দিই। কি সাবধান? আপনার হাজব্যান্ডের এই যে শনি চন্দ্র যোগ লগ্নে বসে রয়েছে, আপনার হাজব্যান্ডের বুকে কোনো সমস্যা, বুকে নিউমোনিয়া হয়ে যাওয়া, কফ জমে যাওয়া, চেস্টে কোনো সমস্যা, হঠাৎ করে হার্ট ব্লক হয়ে যাওয়া, এরকম ধরনের সমস্যা আপনাকে কিন্তু ভোগাবে আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে। দ্বিতীয় কথা, আপনারা যেই বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু খুব খারাপ অবস্থায় রয়েছে, যার কারণে দেখবেন ওই বাস্তুতে কখনোই সুখ ও শান্তি আপনারা কোনোদিন পাবেন না। লড়াই একাধিক করেছেন, জীবনের পরিশ্রম প্রচুর করেছেন, প্রচুর পরিশ্রমের ফলস্বরূপ আপনি একটা কিছু করেছেন, কিন্তু কিছুটা শান্তি পাওয়ার জন্য কিন্তু আপনার যত দিন গেছে তত অশান্তি সৃষ্টি হয়েছে। ওই পরিবেশ থেকে আপনার সম্পর্ক নষ্ট হয়েছে, ওই পরিবেশ থেকে আপনার অর্থহানি হয়েছে, ওই পরিবেশ থেকে আপনার বিভিন্ন দিক থেকে সমস্যা দেখা দিয়েছে। আপনার বাড়ির যে বাস্তু আছে, বাস্তু খুব খারাপ অবস্থায় রয়েছে, যার কারণে আপনার পারিবারিক দেখবেন কলহ ও রোগযুক্ত হয়ে বসে রয়েছে। আপনি একটুখানি শেয়ার করুন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো বাবা। ঠিক বললাম না ভুল বললাম? ঠিক ঠিক ঠিক। তাহলে আপনাকে বলবো এই জায়গাটা একটা বড় সমস্যা। আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে এখন কোনো গ্রহ প্রতিকারের কোনো দরকার নেই। প্রত্যেক শনিবার পারলে একটা করে নারকেল কিনবেন, আপনার হাজব্যান্ডের কপালে একটুখানি ছুঁয়ে বড় ঠাকুরের মন্দিরে গিয়ে দান করিয়ে দিয়ে আসবেন। এইটুকুনি প্রার্থনা করুন। আর বড় ঠাকুরের মন্দিরে কিংবা কোনো জায়গায়, কোনো মন্দিরে যেখানে বলি দেওয়া হয়, সেখানে খাঁড়া ধোয়ার জল নিয়ে এসে আপনার হাজব্যান্ডকে একটুখানি স্নান করার জলের মধ্যে দিয়ে ওই জলে স্নান করতে বলুন। এইটুকুনি কাজ করতে বলুন। আর বাস্তুর যে অশুভ ফল প্রদান করছে তার জন্য একটু জ্যোতিষ পরামর্শ নিয়ে আপনি একটুখানি বাস্তু প্রতিকারে চিন্তাভাবনা করুন, তবেই কিন্তু রাস্তা পাবেন, নাহলে কিন্তু সমস্যা আরও ফেস করতে হবে। ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাই দর্শক বন্ধু দেখুন, আপনাদেরকে যেমনভাবে বললাম, আজকে ছাত্রছাত্রীদের বিষয়গুলো সব কিছু জানালাম। যেমন আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা মাদের জন্য বলে দিই, আপনার বাড়ির সন্তান, প্রত্যেকটা বাড়িতে এখন পশ্চিমবঙ্গ ভারতবর্ষে প্রত্যেকটা বাড়িতে সন্তান আছে। বাড়িতে যাদের সন্তান ছাত্রছাত্রী আছে, ছাত্রছাত্রীদের অমাবস্যা ও পূর্ণিমা এই দিনে কোনো দিন ওকে সাবান, তেল, শ্যাম্পু কোনো দিন তার গায়েতে দেবেন না। প্রতি অমাবস্যা ও পূর্ণিমাতে আপনার বাড়িতে ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে সাবান, তেল, শ্যাম্পু কখনোই তার গায়ে মাখাবেন না। দ্বিতীয় কাজ করবেন, একটু সেই দিনকে অল্প হলেও ঘি ভাত খাওয়াবেন। ঘি ভাত অবশ্যই সেই দিনকে খাওয়াবেন। তাহলে কী হবে, তাদের বুদ্ধি ক্ষমতা, শক্তি ক্ষমতা, এনার্জি ক্ষমতা বৃদ্ধি হয়।
তার জন্য অমাবস্যা পূর্ণিমাতে কখনোই সাবান তেল শ্যাম্পু কিচ্ছু না, নর্মাল জলে স্নান করে নেবে, গরম ভাতের মধ্যে একটুখানি ঘি দেবেন, সেই ঘি ভাত অবশ্যই ওরা খাবে, তাহলে শরীরের মধ্যে এনার্জি, শক্তি, বৃদ্ধি সব রকম ভালো ফল ওরা পাবে। এইটুকুনি কাজ যদি বাবা মারা ডিউটি পালন করে, সন্তানের প্রতি চিন্তা ভাবনা করে এই সামান্য সামান্য উপায়গুলো যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু আপনার সন্তানের পড়াশোনার জায়গায় অনেকটা শুভ হবে। কিন্তু আপনার সন্তানের জন্মছকও কিন্তু কথা বলে, তার জন্য জন্মছক অবশ্যই বিচার করাবেন, কারণ আপনার সন্তানের চন্দ্রর ভূমিকা তার পড়াশোনা, বুধের ভূমিকা তার অঙ্ক, বৃহস্পতির ভূমিকা জ্ঞান, এরকম পার্টগুলো কিন্তু রয়েছে, এটা মাথায় রেখে কিন্তু চলবেন। দেখুন সময় আমারও দেখতে দেখতে শেষ, কেন অনুষ্ঠান শুরু করলাম অনেকক্ষণ ধরে আপনাদের সঙ্গে কথা বলবো বলে, কিন্তু সময় শেষের জায়গায়। তাই আপনাদেরকেও বলবো, আমরা যেখানে যার যার সমস্যা, বহু জ্যোতিষী দেখেছি, বহু টকেছি, যদি ইএমআই প্রতিকার, একমাত্র পশ্চিমবঙ্গের বুকে যে ব্যক্তি আমি ইএমআইতে প্রতিকার দিই, এই ইএমআই সুবিধা যদি আপনারা নিতে চান, এখানে কন্ট্যাক্ট নম্বর যাচ্ছে, নোট করে রেখে দিন। যখন মনে হবে না আমার এবারে দেয়ালে পিঠ থেকে গেছে আর বাঁচানোর কেউ নাই, তাহলে একবার ফোন করে সেই অজয়ের সামনে চলে আসুন, আমি আপনাকে বাঁচিয়ে দেবো, রাস্তা দেখিয়ে দেবো। তাই আপনাকে আজ এখান থেকে বিদায় জানাই। তাই সবাইকে বলবো সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, যেটা বারে বারে বলি, পজিটিভ চিন্তা করবেন, কোনো নেগেটিভ চিন্তা করবেন না, নিজের মন আর নিজের যে দেহটা আছে সব থেকে বেশি আনন্দে রাখবেন। নমস্কার।